হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন? চাষারা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো জুলাই মাসের 5 তারিখ। গত পরশুদিন একটা ভিডিও করছিলাম। এখন বাজে সকাল 7:30। আমি সকাল 6:30টার সময় বনশ্রী থেকে অ্যাপটা ওপেন করি, গাড়ির ট্রিপ এটা। তো আসলে প্রায় আধা ঘন্টা পর একটা ট্রিপ পাই। ফার্স্ট ট্রিপে পাইছি আপনার ইন্টারসিটি। এই যে প্রথম ট্রিপে ইনকাম হয়েছে 814 টাকা। বনশ্রী থেকে আসলাম হলো চাষারাই, মাত্র আসলাম, 40 মিনিট সময় লাগছে। এই যে আপনাদেরকে দেখাই, যে কাস্টমারের ডিসকাউন্ট ছিল 145 টাকা, সেফটি কাভারেজ ফি আছে 55 টাকা, ট্রিপের ভাড়া ছিল 857 টাকা। কিন্তু আমার কাস্টমার পরিশোধ করছে আবার 766 টাকা। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 814 টাকা। পাঠাও আমাকে 48 টাকা পে করবে। ওর 1 ঘন্টা মতো প্রায় লেগে গেছে। এখন আসি আপনার ইসের দিকে, আসি চাষারা যে মেন বাস স্ট্যান্ড, এখানে আসি। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। 7:31 বাজে। পরবর্তী ট্রিপ নিয়ে আবার ফিরতেছি, সাথেই থাকেন। হ্যালো ভাই বিরাদার, অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন বাজে, লাস্ট কথা বলছিলাম মানে 7টা, 7:30 বাজে, এখন বাজে 8:48। প্রায় 1.5 ঘন্টা মতো পর একটা ট্রিপ পাইলাম। আসলে ট্রিপ পাচ্ছিলাম এই চাষারা বসে উবারে, কিন্তু উবারের ভাড়া দেখলে ভাই মিজাজটা এত খারাপ হয়। পাঠাওয়ার একটা ভালো ভাড়ার অপেক্ষা করতেছিলাম, ইনশাল্লাহ আল্লাহ মিলাই দিল সেই ভাড়াটা। আপনাদেরকে দেখাই যে ভাই ব্রাদার, এই যে সামনে ডিসি অফিসের সামনে থেকে যাবে হলো ছায়াবিথি রিভার ভিউ সাভারের দিকে, 32 কিলোমিটার রাস্তা, 1979 টাকা ভাড়া আসছে। আলহামদুলিল্লাহ। আসলে অনেক কলই আসতেছিল উবারে, এই ভাড়া এত কম, সেই তুলনায় 1.5 ঘন্টা বসে থাকার পরে যে ট্রিপটা পাইলাম। দেখি এই যে যাত্রীর কাছে যাচ্ছি, যাত্রী আছে আমার থেকে আর হলো 550 মিটার দূরে আছে। যাত্রীর সাথে কথা হয়েছে, দাঁড়ায় আছে। যাই যাত্রীকে উঠাই, ট্রিপটা শেষ করে আবার ফিরতেছি, সাথেই থাকেন। দেখি কত সময় লাগে আর কয় টাকা ভাড়া পাই। আজকে 12টা থেকে 1টা পর্যন্ত রাস্তায় থাকার প্ল্যান আছে। সকাল 6:30টায় বের হয়েছি, 12টা 1টা পর্যন্ত যা হয় আর কি, ইনশাল্লাহ। তারপরে বাসায় ঢুকে যাব। সাথেই থাকেন সবাই। এখন আসি যে সাইনবোর্ডের রাস্তায় আর কি, সাইনবোর্ডের দিকে। আবার ফিরতেছি। আল্লাহ হাফেজ। কী অবস্থা ভাই বিরাদার, এই যে যাত্রী নামাই দিলাম মাত্র। যাত্রীর ভাড়া আসছে হলো, দেখাচ্ছে একটা সেকেন্ড। ট্রিপের ভাড়া ছিল হলো 1979 টাকা। কাস্টমারের ডিসকাউন্ট ছিল 350 টাকা। বাবারে, অনেক টাকা ডিসকাউন্ট। কাস্টমার আমাকে দেশে হলো 1684 টাকা। কিন্তু এই ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে 1880 টাকা। পাঠাও আমাকে পে করবে 196 টাকা। কিন্তু আসতে সময় লাগছে ভাই রে ভাই, দেখেন প্রায় 1.5 ঘন্টা। সেই নারায়ণগঞ্জ চাষারা থেকে এই যে আপনার হেমায়তপুর আসলাম। আমিনবাজার ব্রিজটা পার হয়ে, হেমায়তপুরের আগে আমিনবাজার ব্রিজ আর হেমায়তপুরের মাঝখানে ছায়াবিথি রিসোর্ট আছে এখানে। তো 2টা ট্রিপ সম্পন্ন করলাম। সকাল 6:30টায় বের হয়েছি, এখন বাজে 10:20। মাঝখানে 1.5 ঘন্টা বসেছিলাম। তো 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, মানে 4 ঘন্টা হয়েছে। 4 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা বসেছিলাম, তাইলে হলো 2.5 ঘন্টা। মানে 2.5 ঘন্টায় আমার ইনকাম হইল 2694 টাকা, মানে 2700 টাকা ইনকাম আর কি। দেখি আর 1টা 2টা ট্রিপ পাই নাকি, দেওয়ার চেষ্টা করব। না পাইলে আর কি বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ 2টা ট্রিপ সম্পন্ন করে আমার 2694 টাকা হয়েছে, 2700 টাকা আর কি। তো সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপ আবার এদিক থেকে পাই নাকি মিরপুরের দিকে বা গাবতলির দিকে যাইতে হবে, দেখি। সাথেই থাকেন। এখন বাজে 10:21। ভাই ব্রাদার, আবার ব্যাক করলাম আরেকটা ট্রিপ নিয়ে। এখন আছি মাজার রোডে। ওইখানে আর ট্রিপ পাইনি, একবারে টান দিয়ে গাবতলির দিকে চলে আসছি।
এখন এই যে একটা ট্রিপ পাইলাম, টোলারবাগ আছে, এখন যাবে হলো হোটেল সারিনা বনানী। 11 কিলোমিটার রাস্তা, 571 টাকা ভাড়া আসছে। তো এইটাই আর কি লাস্ট ট্রিপ হবে, যেহেতু আমার বাসা বনশ্রী, তো এই কারণে ওই দিকের একটা ট্রিপ ধরলাম। এটা নামাই দিয়ে গ্যাস নিয়ে আর কি বনশ্রী চলে যাব। তো সাথেই থাকেন, দেখি এই ট্রিপটা নামাইতে কত সময় লাগে। তো এই ট্রিপটা নামায় ব্যাক করতেছি। কি অবস্থা ভাই ব্রাদার, এই যে যাত্রী নিয়ে চলে আসলাম বনানী। এই যে যাত্রী আমাকে দিল হলো, দেখাচ্ছে একটা মিনিট। যাত্রীর ডিসকাউন্ট ছিল 60 টাকা, কাস্টমার আমাকে দিছে হলো 500। আর একটা কল আসছিল কিন্তু ধরতে পারলাম না, দুঃখিত। মানে পাঠাওতে আসলে যে কারের কলগুলা, এইগুলোতে অনেক থাকে, মানে কম্পিটিশন থাকে, যে একটা কল আসলো মানে কার আগে কে ধরতে পারে, মানে এমন জিনিস। ওই যে আমি চাষারা বসেছিলাম, কই আসছে, উবার একটা কল রিসিভ করলাম গাইস। দেখি একটু যাত্রীর সাথে কথা বলে দেখি, তারপরে আবার আসতেছি। পরে আপনাদেরকে সব ডিটেলস দেখাচ্ছি, কত টাকা এটাতে ভাড়া পাইছি। সাথেই থাকেন। ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার। এই যে উবার একটা ট্রিপ নিয়ে আসছিলাম বনানী থেকে, এই যে গুলশান 1 নম্বর, ভাড়া আসছে 295 টাকা, যাত্রী 300 টাকা দিছে। রাইডটা এই যে কমপ্লিট করে রেটিং দিয়ে দিলাম। এখন আর কি সব অফ করে দিব, এই যে অফ করে দিলাম। এখন বাসার দিকে যাব, গ্যাস নিব আগে, গ্যাস নিয়ে বাসার দিকে যাব। আসেন একটু হিসাবটা করে রাখি। আজকে 6:30টায় বের হয়ে এখন বাজে 12:30 প্রায়। দেখি পাঠাওতে ইনকাম করছে আজকে 3236 টাকা। টাকা। আর হলো উবার একটা করলাম হলো 300 টাকা, টোটাল 3536 টাকা। 3500 টাকায় ধরলাম, আরও অনেক যাত্রী বেশি দেশে কয়েক টাকা। 3500 টাকা ইনকাম করলাম আজকে। 6:30টায় বের হয়ে এখন বাজে 12টা, তার মানে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা রোডে ছিলাম, কিন্তু 1.5 ঘন্টা মাঝে বসেছিলাম, আপনারা তো দেখছেনই, ট্রিপ পাইছিলাম না। মানে 5.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গেলে থাকে হলো 3 ঘন্টা। মানে 3 ঘন্টা আমি আর কি রানিংয়ে ছিলাম। 3 ঘন্টা রানিংয়ে থেকে 3536 টাকা ইনকাম করলাম। গাড়ি চালানো লাগছে টোটাল 75 কিলো মতো, 75 কিলো গাড়ি চালিয়ে 3500 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ। এখন আমার গ্যাস গেছে হলো 350 টাকার গ্যাস ধরলাম, 350 টাকার গ্যাস গেছে। এই 350 টাকার গ্যাস বাদে বাকিটা আমার প্রফিট, আলহামদুলিল্লাহ। তো ভাই ব্রাদার, যারা গাড়ি দিয়ে পাঠাও চালাইতে চান তারা আসলে করতে পারেন, ইনকাম মোটামুটি ভালোই আছে। সব দিন তো আর একরকম হয় না, একদিন বেশি হবে একদিন কম হবে, এটাই এরকমই হবে। তা আমি আসলে বেশিরভাগ পাঠাওই চালাই, পাঠাওতে যেহেতু 5% কমিশন, এই কারণে আর কি পাঠাও চালাই। উবার আজকে একটু উবার চালাই না কখনো, আজকে যে উবার একটা মানে, তো পাঠাওতে আজকে রাইড দিলাম হলো 3টা। এই যে ফার্স্ট একটা, 2টা, 3টা আর উবার একটা, টোটাল 4টা রাইড করলাম। 4টা রাইডে প্রথমটাই হচ্ছে 814 টাকা, দ্বিতীয়টাই 1880 টাকা, তৃতীয়টায় 542 টাকা, আর একটা আছে 300 টাকা, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।